তো গুড মর্নিং ফ্রম গোয়া। বাইরে ওয়েদার খুবই খারাপ, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও 65-75 এরকম পার্সেন্টেজ দেখাচ্ছে বৃষ্টি। যদিও এখন বৃষ্টিটা ধরেছে, জাস্ট বাইরে থেকে ছাতা নিয়ে দেখে এলাম, বৃষ্টি হচ্ছে না, তবে পুরো কালো মেঘ করে আছে। তো যাই হোক, রুমে রিটার্ন চলে এসেছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো এবার যাবো, চান টান করবো, তারপর দেখা যাক কী ব্যবস্থা করা যেতে পারে। তার আগে ভাবলাম একটু কফি মেশিন আছে, কফি বানিয়ে। তো চা রেডি। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে ঘুম থেকে উঠে একটা চায়ের সিপ না হলে পর দিনটা ঠিকঠাকভাবে স্টার্ট হয় না। তো লেট মি এনজয় মাই টি অ্যান্ড দেন উইল স্টার্ট আওয়ার ডে। আমাদের রিসর্ট অ্যারিস্টো কিন্তু গোয়ার একটা খুব ফেমাস লেনে ছিল, টিটোজ লেন। টিটোজ হচ্ছে গোয়ার ফেমাস নাইট ক্লাব। তো যাই হোক, সকালে আমাদের বেরোবার মেন পারপাস ছিল ব্রেকফাস্ট। সেরকম কোনো মনের মতো খাবার না পেয়ে শেষ পর্যন্ত রাস্তার পাশের এই স্টল থেকে আমরা নিয়ে নিই 2 প্লেট ইডলি। শাহরুখের ডিয়ার জিন্দেগি সিনেমার কথা মনে আছে? কিছু রিলেট করতে পারছেন? ইয়েস, এটা হচ্ছে পাড়া রোড। এই সিনেমার শুটিং হয়েছিল এই পাড়া রোডে। পাড়া রোড ছিল আমাদের দিনের প্রথম ডেস্টিনেশন। চাপোরা ফোর্ট। পাড়া রোডের পর এটাই ছিল গোয়াতে আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন। আরব সাগর এবং নিকটবর্তী ভ্যাগেটার সমুদ্র সৈকতে শ্বাসরুদ্ধকর 360 ভিউ প্রদান করে এই ফোর্ট। দুর্গের ধ্বংসাবশেষে পর্তুগিজ শাসনের কাহিনী আজও শোনা যায়। চাপোরা ফোর্ট গোয়ার সবচেয়ে আকর্ষণীয় ফোর্ট না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ একে বেশ আকর্ষণীয় করে তোলে। বাই দ্য ওয়ে, এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। তো সত্যি কথা বলতে এবার টায়ার্ড হয়ে গেছি কন্টিনিউয়াস বৃষ্টির মধ্যে স্কুটি চালিয়ে। তো এই ওপরে ফ্লাইওভার গেছে, তো নিচে ভাবলাম এটা বেস্ট জায়গা, কিছুক্ষণ ওয়েট করা যাক, কিছুক্ষণ দাঁড়ানো যাক। বৃষ্টিটা সকাল থেকে স্টার্ট হচ্ছিলো, বন্ধ হয়ে যাচ্ছিলো, বাট লাস্ট 15-20 মিনিটস আই থিঙ্ক যে বৃষ্টিটা শুরু হয়েছে, এটা থামার নাম নিচ্ছে না। তো জানি না কতক্ষণ কি থামবে না থামবে। এইদিকে তো পুরো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। 30th তো কালকে বোধহয় জানতাম না যে গোয়াতে রেড অ্যালার্ট ছিল। বাই দ্য ওয়ে, এনিওয়েজ এদিকেরটার অবস্থা দেখুন, পুরো মাঠ জলে ভরে গেছে। টেরিফিক। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন এখনও বোধহয় এখান থেকে স্কুটিতে 12 কিলোমিটার, তো বেশ কিছুটা টাইম লাগবে পৌঁছাতে। তো দেখা যাক, একটু বৃষ্টি থামুক, তারপরেই বেরোবো। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল 1541 সালে স্থাপিত পাঞ্জির এই ফেমাস ইমাকুলেট কনসেপশন চার্চ। তো সকাল থেকে অলমোস্ট 4টে জায়গা বৃষ্টিতে ভিজে দেখার পর ফাইনালি আমরা এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। খাবার অর্ডার করা হয়ে গেছে, জানি না কতক্ষণ টাইম লাগবে আসতে। তো বেশ কিছুক্ষণ একটু রেস্ট হয়ে যাবে। বেশ সুন্দর রেস্টুরেন্টে দেখতে, কালারফুল। দেখা যাক খাবারের টেস্ট কীরকম। লাঞ্চ সেরে আমরা চলে আসি ফোর্ট আগোয়াডা। আপনারা পজ করে ডেফিনেটলি এই ফোর্টের সম্বন্ধে পড়ে নিতে পারেন। এই ফোর্ট কিন্তু সানসেট দেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। যদিও ওভারকাস্ট কন্ডিশনের জন্য সেদিন আমাদের ভাগ্য এতটা ভালো ছিল না। গোয়া এলে আর একটা জায়গা যেখানে আপনাদের ডেফিনেটলি আসা উচিত, সেটা হচ্ছে সন্ধেবেলায় পাঞ্জির মন্দবি রিভারের পাশে এই রিভার ওয়াক। ওকে, তো জাস্ট আধ ঘন্টা 45 মিনিট আগে আমরা হোটেলে ফিরলাম, ফ্রেশ হলাম। পাঞ্জি থেকে স্টার্ট করার আগে আপনাদেরকে বললাম রাইট যে সব কিছু বেশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিটাও ধরেছে। আপনাদেরকে বলে আমি জাস্ট ক্যামেরাটা রেখেছি আর টিপ বৃষ্টি শুরু।
সেটা আস্তে আস্তে তুমুল বৃষ্টি। তো যাই হোক, আবার বাইক দামিয়ে রেনকোট পরতে হলো, ওই ভিজে ভিজেই আবার ফিরলাম। সেই সেম ক্যাফেতেই রাতের ডিনার সেরে আমাদের দিন শেষ হয় বাগা বিচে। তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী, তার সাথে গোয়াতে আমাদের লাস্ট ডে। আজকে আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস ব্যাঙ্গালোর। কিন্তু তার আগে এখানে 2-3টে জায়গা আছে যেগুলো প্ল্যান আছে আমরা এক্সপ্লোর করব। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বাসিলিকা অফ বম জেসাস, যেটা একটা গির্জা বা চার্চ যাই বলুন। সেন্ট অগাস্টিন টাওয়ার, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ আ রিমেনিং অফ আ চার্চ। তারপর সেখান থেকে আমরা চলে যাব কাবো দে রামা বলে একটা ফোর্ট আছে সেখানে, আর তারপর কোলা বিচ। প্ল্যান হচ্ছে ওখানে গিয়ে একটু ড্রোন শটস নেওয়ার। এবার গোয়াতে এসে একটাও ড্রোন শটস নেওয়া হয়নি। তো তার আগে ব্যাগপত্র সব কিছু অলমোস্ট প্যাক হয়ে গেছে। আমরা একবার বাইরে যাব, ব্রেকফাস্ট করে নেব। তো সামনে একটা ছোট্ট দোকান আছে, সেখানে ভাবছি একটু ম্যাগি আর চা, এই আমাদের ব্রেকফাস্টের প্ল্যান আজকে। তো ব্রেকফাস্ট করব, তারপর সরাসরি বেরিয়ে যাব আমরা প্রথম ডেস্টিনেশনের দিকে। তো আমরা পৌঁছে গেছি আমাদের দিনের প্রথম ডেস্টিনেশন, বাসিলিকা অফ বম জেসাস। পার্কিং অলমোস্ট ফুল বলা যেতে পারে, মানে পার্কিং নেই, অনেক দূরে এসে পেছনে পার্কিং করলাম। বেশ ভালো লাগছে জায়গাটা, শান্ত, গাছ চারপাশে। $408 বছরেরও পুরনো এই চার্চ গোয়া সহ ভারতের মধ্যে প্রাচীনতম। ইউনেস্কো দ্বারা স্বীকৃত এই চার্চ পর্তুগিজ উপনিবেশিক স্থাপত্যের এক অন্যতম সেরা উদাহরণ। তো আমরা নেক্সট যে চার্চটাতে আছি দ্যাট ইজ সেন্ট অগাস্টিন চার্চ। ইট ইজ অ্যাকচুয়ালি নট পুরো চার্চ, জাস্ট একটা রিমেনিং বলা যেতে পারে, কিছুটা পোর্শন অফ দ্য চার্চ আছে। খুব দূরে না বাসিলিকা অফ বম জেসাস থেকে, হেঁটে হয়তো হার্ডলি 5 মিনিটের মতো লাগবে। অলমোস্ট পৌঁছেই গেছি বলা যেতে পারে, সামনে দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সমস্তটা দিন ঘোরার পর আরব সাগরের ধারে এই কেপ গোয়া রেস্তোরাঁতে লাঞ্চের অভিজ্ঞতা কিন্তু একদমই খারাপ ছিল না। ওকে, প্রচণ্ড টায়ার্ড। ঘড়িতে বাজছে 5:33 আর আমরা জাস্ট স্টার্ট করছি টুয়ার্ডস ব্যাঙ্গালোর। তো এবার আপনারা বলবেন এতটা দেরি কেন? তার কারণ হচ্ছে কেপ অফ গড। তো আমরা কাবো দে রামা যে ফোর্টটা বলেছিলাম রাইট, সকালে আমরা দেখব, তো সেটা দেখা হলো না, আপনাদেরকেও দেখানো হলো না, সরি ফর দ্যাট। তার কারণ হচ্ছে এই কেপ অফ গড। তো এই রেস্টুরেন্ট আমরা ভেবেছিলাম এটা ক্লিফ রেস্টুরেন্ট, যে বসে বেশ খাবো, খুব জোর 1-1.5 ঘন্টা হবে, তারপর বেরিয়ে পড়বো। তো অলমোস্ট 1 ঘন্টার ওয়েটিং হয়ে গেছিলো ওখানে। খাবার আসতে 45 to 50 মিনিটস আরও অলমোস্ট ইজিলি। তো ওখানে বোধহয় 2 থেকে 2.5 ঘন্টা। তো আমরা বোধহয় খেয়ে দিয়ে লাঞ্চ করে যখন বেরোলাম, ঘড়িতে বোধহয় অলমোস্ট 4:30-5টা হয়ে গেছিলো, অলমোস্ট 4:30 বলা যেতে পারে। বেরোবার পর মানে খাওয়া হয়ে গেছে, তারপর ইন্টারনেটের প্রবলেম। তো বিল পে করছি, 5 বার কার্ডে ট্রাই করা হলো, বাট কার্ড আর সোয়াইপ হচ্ছে না। তো যাই হোক, সব কিছু হওয়ার পর আর সিরিয়াসলি সময় নেই ফোর্ট দেখার। যেমন কি বললাম 5:35, পৌঁছানোর সময় অলরেডি সকাল 5:30 দেখাচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা আমরা করেছি, আপনার এখানে কাবো দে রামা বিচ আছে, তো একদম ক্লিফ থেকেও বিচটা দেখা যায়। তো আমরা ওই ক্লিফেই এলাম, ক্লিফে কিছুক্ষণ দাঁড়ালাম, 10-15 মিনিট হাওয়া খেলাম, ড্রোন ওড়ালাম, কিছু শর্টস নিলাম, শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন, জানান কেমন লাগে। ঘড়িতে বাজছে 11:15 রাত্রেবেলা। এখানে একটা NH4 বলে রেস্টুরেন্ট আছে,
এখানে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি আমরা জাস্ট হুবলি সিটি টাচ করলাম, উই জাস্ট টাচ ন্যাশনাল হাইওয়ে 48। তো সাউথ ব্যাঙ্গালোর এক্সপ্লোর করার পর যে রাস্তাটা আমরা নিয়েছিলাম ইট ওয়াজ প্যাথেটিক, স্পেশালি হুবলি কারওয়ার যে সিঙ্গেল লেন হাইওয়েটা আছে, ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। আনাদার 6 hours 22 minutes টু গো। পৌঁছানোর টাইম দেখাচ্ছে 5:42 in the morning। ঠিক আছে, কিছু করার নেই, জার্নি তো কমপ্লিট তো করতেই হবে। তো কিছুক্ষণ রেস্ট নেবো এখানেই, মেবি আনাদার 15-20 minutes, দেন বেরিয়ে পড়বো টুয়ার্ডস ব্যাঙ্গালোর।